তাকিয়েছিলাম তখন আমার অবস্থাখানা যে কেমন হয়েছিল সেটা আমি জানি। নাগরী, তার রূপের কথা আমি কি বলবো বল, কারণ তার রূপের যে কোনো তুলনা হয় না। যতই বলি যতই বলি ততই হারে, যতই বলি তত হারে, যতই বলি ততই হারে, যতই বলি ততই হারে। কিসে বা তুলনা কিসে বা তুলনা রূপে, কিসে বা তুলনা কিসে বা তুলনা যার তুলনা করে কিসে বা তুলনা, যার তুলনা তার সাথে কিসে বা তুলনা, যার তুলনা তার সাথে কিসে বা তুলনা দিব। নাগরী বলছে, নাগরী তার রূপের যে কিসের সাথে তুলনা দিব সেটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ তার রূপের যে কোনো তুলনা হয় না। এই জগতে এমন কোনো বস্তু নেই যে তার রূপের সঙ্গে তুলনা করা যাবে। তোকে আমি অনুরাগের ভাষায় তার রূপের কথা বলছি। হইতেই বলি গোড়ার
গৌর রূপে নয়ন দিয়ে ডুবে যে রইল রে, গৌর রূপে নয়ন দিয়ে ডুবে যে রইল রে। এবার ডুবিল তরুণীর মন না জেনে তারিল। আর ডুবিল তরুণীর মন না জেনে তারে রে। আর ডুবিল তরুণীর মন না জানিস কারণে না জেনে তরুণীর নয়নমন ওই রূপসাগরে ডুবে রয়েছে, কিন্তু ওই রূপসাগরে তো ডুবতে হবে আমাদেরকে। বৈষ্ণব গীতকর্তা তার একটি ইঙ্গিত দিয়েছিলেন, বড় বড় সাগর আছে না, ওই সাগরে যদি কোনো শুকনো কাষ্ঠ যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই কাষ্ঠটি খুব সহজে ডুবে যাবে, খুব সহজে কিন্তু ডুববে না। ওই কাষ্ঠর ভিতরে যখন জল ভরতে ভরতে ওই কাষ্ঠটা ভারী হয়ে যাবে, তখন ওই কাষ্ঠটি ওই রূপসাগরে ডুবে যাবে। ওই রূপসাগরে যখনই ডুবে যাবে, জলে যে পলিমাটি জন্মায় সেই পলিমাটি ওই কাষ্ঠতে লেগে যাবে। তাই যে ওই রূপসাগরে তো